এমন একটা কাপড় দিয়ে শরীর ঢাকবেন মারা, বাইরে থেকে দেখে যেন বোঝা না যায় এই পর্দার ভেতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের গঠন কেমন, এটা যেন বোঝা না যায়। এটা 1 নম্বর। 2 নম্বর, যদি তোমার শরীর অসুস্থ হয় ডাক্তার কিংবা হাকিমের কাছে যেতে পাবে, কিন্তু কেমন, ওই রকমই পর্দার সহিত। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে। মরা ঘরে মাইয়াত বাড়িতে ভিড় কাদের বেশি হয় বাবা? মায়েদের। আমরা কিন্তু রুখতে পারিনি। আমার আব্বাজিকে বলছিলাম, আপনি 60 বছর বায়ান করছেন পশ্চিমবাংলায়, মেয়েদের মরা ঘর এখনো বন্ধ হয়নি। এত মলবি এত বায়ান করলো, মেয়েদের মরা ঘরে ভিড় কমাতে পারলো না। কেন কেন কমছে না? তার কারণ হচ্ছে মাইয়াত বাড়িতে গেলেই আলু আর গোশ পাওয়া যাবে, খাওয়া দাওয়া, লোকের গিবত চুগলি করা। আপনি হাদিস কোরআন মানেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন বাড়িতে যদি মাইয়াত হয় 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। আর আমাদের সমাজে যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতেই গরু জবাই করে খানা করে খায়। এটা আমাদের সিস্টেম, আমাদের মুসলিমদের। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, মায়ের দিকে অনুরোধ করছি, পর্দার মধ্যে এসো। অনেক জনার মনে মনে হবে আমরা পোশাক পরব, পুরুষরা আমাদের দিকে তাকাবে কেন? আমরা মৌলী সাহেব তো মৌলবি মানুষ। অনেকজন বলে, আরে হুজুর আপনারা তো নামাজি ব্যক্তি, আপনারা কেন মেয়েদের দিকে তাকাবেন? তারা যাই বা পোশাক পরল। নাউজুবিল্লাহ, কত বড় বেহুরমতি কথা। আল্লাহ আমাদের মধ্যে নাফস দিয়েছে না দেয়নি? দিয়েছে। গত বছরে বাংলাদেশের কয়েকটা মেয়ে রাস্তায় ন্যাংটো হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল, ন্যাংটো উলঙ্গ অবস্থায়। আমাদেরকে পোশাকের স্বাধীনতা চাই, আমরা পরতেও পারি নাও পরতে পারি, আমাদেরকে যেন বাধা না দেওয়া হয়। নাউজুবিল্লাহ। আমি বললাম এদের থেকে বাংলাদেশের কুত্তাগুলো অনেক ভালো, কুত্তাগুলো এই নারীগুলোর থেকে। শুনেলেন সূরা ইউসুফ নবী, তিনি নিজে বলছেন, ওয়ালাকাত হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। জুলাইখা যখন নিজেকে বেবস্ত্র করে ইউসুফ নবীর সামনে এসছে, নিজের শরীরকে দেখিয়েছে, ইউসুফ নবী বলছে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছিল, আল্লাহ বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পয়গম্বর আল্লাহ বাঁচিয়েছে। কিন্তু আমরা তো আর পয়গম্বর নয়, আমরা মানুষ। নবীরা কি মাসুম? নবীরা কি বললাম? মাসুম। নবীরা কি জান্নাতি? নবীরা কি জান্নাতি। আল্লাহ তাআলা হর হালতে নবী পয়গম্বরদের হিফাজত করেছেন। ইউনুস নবী মাছের পেটে 40 দিন, আল্লাহ মাছকে হজম করার হুকুম দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ নবী নৌকার ওপরে, গোটা পৃথিবী উতাল পাতাল চলছে, দরিয়া 1250 ফুট ওপরে পানি। নূহ নবী দোয়া করলেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ পানিকে হুকুম দিলে তোমার আর লড়ার ক্ষমতা নেই, আমার নূহ নবীর নৌকাটা স্থির করে দাও। পানি স্থির হয়ে গেছে আল্লাহর হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনে ছোড়া হয়েছে ইব্রাহিম নবীকে। আল্লাহ তাআলা আগুনকে বললে, কুল্লা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস রাখুন। মায়ের দিকে অনুরোধ করছি, 5 ওয়াক্তের নামাজি হন, আপনার বাড়িতে শান্তি আসবে, বাড়িতে বরকত আসবে, আপনার বাড়িতে শান্তি পাবেন, খেয়ে শান্তি পাবেন। যারা মনে করছেন টাকায় সুখ আছে, তাদের দিন বুঝে আসেনি, আল্লাহকে চিনতে পারেননি। টাকায় যদি সুখ থাকতো, বড় লোকরা সব থেকে দামি খাবার খেত, আমরা গরিব মৌলবি আমরা কোথা থেকে পেতাম? কথাটা বুঝতে পারেননি? একটা ইমামের বেতন 5,000, একটা মৌলবির বেতন 10,000। আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11,000 টাকা। 11,000।
তাহলে এত দামি দামি খাবার আমাদের দস্তরখানে অনুভব করা যায় না। আল্লাহর রাস্তায় যারা থাকবে দিনের পথে, আল্লাহ ইজ্জতের রুজি মৃত্যুকাল পর্যন্ত দিবে। আর রুজিটা, ইজ্জতের রুজি মানে দেশি মুরগি আর খাসি নয়। ইজ্জতের রুজি মানে দস্তরখান আপনার সামনে লাগবে, খাবারের প্লেট আপনার কাছে আসবে। আপনি বাড়িতে খানা খাচ্ছেন, শুনেলেন, হে আমার চাষিবাসী ভাইয়েরা, আপনি কাজ করেন, চাষ করেন, মাঠে খাটেন, আপনি মনে করছেন আমি সুখী নয়। আপনি চলে যান কলকাতায়, ফ্ল্যাটে বাস করে 1 কোটি টাকার, করোড় টাকার মালিক, কিন্তু রাতের বেলায় মদের বার থেকে মদ খেয়ে এসে সোফার ওপরে স্বামী পড়ে আছে আর বিবি কুত্তার সঙ্গে শুয়ে আছে। আর আপনি এশার নামাজ পড়ে মসজিদে দোয়া করে গিয়ে বাড়িতে বিবির সঙ্গে একটা দস্তরখানে খানা খেয়েছেন, সবজি দিয়ে ভাত খেয়েছেন, না হলে ডাল আলু। ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। আল্লাহর কসম, তুমি ওই কোটিপতির থেকেও আল্লাহ তোমাকে সুখী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তার থেকেও বড় সুখী যে বিবির সঙ্গে সারা রাত গলায় হাত রেখে ঘুমাতে পেল মহাব্বতের সঙ্গে। যে ফ্যামিলিতে স্বামী স্ত্রী মহাব্বত আছে, সেই ফ্যামিলিতে মুরগি লাগবে না। যদি আলু সিদ্ধ ভাত খান আর বিবি স্বামী পরিবারের মধ্যে যদি শান্তি থাকে, তার থেকে বড় সুখ আর কিছু হতে পারে না। আমরা মনে করছি টাকায় সুখ। যারা মনে করছেন টাকায় সুখ আছে, কলকাতা প্রেসিডেন্টই জেলে যান আর পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ, উনি বলে দিবেন টাকায় কত সুখ আছে। না, টাকার সুখ শুনবেন। বর্তমানে সলমান খানকে একজন মারার হুমকি দিয়েছে, তার বাড়ির চারিদিকে ক্যামেরা, 50 থেকে 70টা পুলিশ ঘরটা 24 ঘন্টা ঘেরে রেখেছে। তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। আর আপনি সকালবেলায় উঠে মসজিদে ফজরের নামাজ পড়ছেন, চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, না হলে বিবির কাছে গিয়ে বিবির তৈরি করা 1 কাপ চা খাচ্ছেন, বিবিকে বাজারটা করে এনে দিচ্ছেন, বিবির কপালে চুম্বন দিচ্ছেন, বিবির সঙ্গে সুখে আছেন। এর থেকে দামি সুখ আর পৃথিবীতে কিছু হতে পারে না। আল্লাহর নবী সাহাবীরা সুখী কেন? একটাই কারণে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়েছে তার উপরে টিকে গেছে। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার, পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার। শুনেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তানে। তিনি বলেছেন 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, কে দুনিয়া মে কিয়ামত সে পহলে হারাম আওলাদোं से भर जाएंगे। পৃথিবীটা হারাম আওলাদে ভরে যাবে, হালাল সন্তান কম হয়ে যাবে। বিসমিল্লাহ। আল্লাহ রসুলের হাদিস, মেয়ের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। কিয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে, আপনি রুখতে পারবেন না। এটা রসুলের হাদিস, কিয়ামতের আলামত। আপনাকে বলে দিই, আজকে আমি জলসায় এসেছি বর্ধমান জেলা থেকে, 339 কিলোমিটার রাস্তা এসেছি। আপনারা যদি বলেন ইয়াসিন সাহেব আপনার পরিচয় কি, আমি আমার বাবার নাম নেব না মায়ের? বাবার। আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, আমার বাপের পরিচয় দেব, আমি হচ্ছি তিনার ছেলে। আপনাদিকে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, সে বাপের নাম নেবে না মায়ের? বাবার। যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। দুঃখটা কোথায় জানেন? আপনি বুঝতেই পারেননি আপনাকে যে আল্লাহ মানুষ করেছে, আল্লাহ যে আপনাকে ইনসান করেছে, কত বড় দৌলত দিয়েছে। কেন? আল্লাহ মানুষের যে পরিচয় এটা বাপের দ্বারা ঘটিয়েছে। জোরে বলুন সুবহান। হালাল পরিচয় ঘটিয়েছে। আর আপনাদের এখানে ছাগল আছে না নাই? ছাগলের বাচ্চা হলে কার বাচ্চা বলেন? পাঠান না ছাগলের? ছাগলের। গায়ের বাচ্চা হলে কেউ বলে ষাঁড়ের বাচ্চা, সবাই বলে গায়ের বাচ্চা। আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। এখানে একটা ঘটনা শুনেলেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, তিনার কাছে একদল মেয়ে পর্দায় এসে দাঁড়ালেন আর বললেন, হে যুগের ইমাম,
আপনাকে উত্তর দিতে হবে, ইসলামী শরীয়তে একটা পুরুষ 4টা বিয়ে করতে পায়, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না? তিনি বললেন, হে মায়েরা, তোমরা আজকে বাড়ি যাও, এই উত্তর আমি কালকে দেব। তিনারা বাড়ি চলে গেলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ